একদিকে প্রবল গরম আর তার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাসায়নিক এবং ওষুধের গুদামের ডানকুনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 5টায় আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন একযোগে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ভেঙে পড়েছে গুদামের একাংশ, দাউ দাউ করে জ্বলছে আগুন। হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি পরিস্থিতি এখন? একেবারে দেখো, ভয়াবহ পরিস্থিতি তোমাকে দেখিয়ে রাখি। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন। ক্যামেরাম্যান সন্দীপ পালকে বলবো সেই ছবি দেখাতে। এবং এই যে কারখানাটা, এই যে গোডাউনটা তোমাকে দেখাবো, এখানে কিন্তু মূলত যে ওষুধ এবং বেশ কিছু কেমিক্যাল ছিল, কেমিক্যাল জাতীয় দ্রব্য এখানে মজুদ রাখা ছিল। এবং যে বিশাল আকার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু আগুনের যে উত্তাপ, সেই উত্তাপে কিন্তু ভেঙে পড়েছে। এবং এই আগুন লাগে ভোর 5টা নাগাদ, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। দমকল কর্মীরা জানতে পারেন ভোর 5টা 25 নাগাদ। এখনও পর্যন্ত কিন্তু ভিতরে আগুন রয়েছে। দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করার পর্যায়ে নেই, তারা বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এবং আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে সম্পূর্ণ যে কনস্ট্রাকশন সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইটের যে দেওয়াল সেগুলো ভেঙে পড়েছে, টিনের যে শেড সেই সব শেডও কিন্তু ভেঙে পড়েছে। এবং এই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে, কেননা যেটা দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যেহেতু এখানে ওষুধ এবং কেমিক্যাল জাতীয় দ্রব্য মজুদ ছিল এবং এখানে বিভিন্ন ধরনের যেসব বস্তু রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ার জন্য কিন্তু যথেষ্ট। এবং সেই কারণেই কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রথমে সম্ভবপর হচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে দমকলের 10টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা চালান। এখনও পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ব্যাপক এলাকা জুড়ে কিন্তু সেই আগুন, তুমি দেখতেই পাচ্ছ যে আগুনের ভয়াবহতা এতটাই যে বিস্তীর্ণ এলাকায় এখানে যে ওষুধ রাখা ছিল সেই সব ওষুধের গোডাউনে কিন্তু আগুন লাগে। সম্পূর্ণটা ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারেননি এবং দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। হিন্দোল, ধন্যবাদ। এবার আবহাওয়ার খবরে নজর রাখবো, যে খবরে আপাতত কোনো স্বস্তি নেই। যেটা জানা যাচ্ছে যে আজ থেকে ফের বাড়বে দহন জ্বালা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো যে কোথায় কোথায় কোন কোন জেলায় কি কি সতর্কতা জারি করা হয়েছে। একদমই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছে গতকাল এবং আজকেও, যে আজ থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপপ্রবাহ বাড়তে শুরু করবে। কলকাতাতেও তাপপ্রবাহের অনুভূতি হবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় লাল সতর্কতার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গায় চরম তাপপ্রবাহ। এবং এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, এইসব জায়গাতেও তাপপ্রবাহর একটা হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়াতেও তাপপ্রবাহের যে অনুভূতি থাকবে সেটা নিয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গের একদম উপরের দিকে যে 5টা জেলা যেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেখানেও তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের নিচের যে জেলাগুলো যেমন দিনাজপুর আর মালদা, সেখানে কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কতা দেওয়া হয়েছে। সর্বোচ্চই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ ঝিলম।